এবার পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। তবে সেখানে গিয়ে মানতে হবে সরকারের দেওয়া বেশ কিছু কঠোর নির্দেশনা মেনে 1 নভেম্বর থেকে সেখানে যেতে পারবেন পর্যটকরা। কিন্তু এবার সেন্ট মার্টিন গেলে ঠিক কি নির্দেশনা মানতে হবে দর্শনার্থীদের, এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং আকর্ষণীয় একটি গন্তব্য বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। এখানে বঙ্গোপসাগরের অগভীর স্বচ্ছ নীল জল এবং সুন্দর সৈকত পর্যটকদের প্রধান আকর্ষণ। জোয়ারের সময় দৃশ্যমান হওয়া প্রবাল প্রাচীর, বিভিন্ন প্রজাতির মাছ, শামুক এবং অন্যান্য জলজ প্রাণীর উপস্থিতি এই দ্বীপকে স্নরকেলিং এবং ডাইভিংয়ের জন্য আদর্শ স্থান করে তুলেছে। তবে গত 9 মাস ধরে সেখানে জনসাধারণের প্রবেশ সম্পূর্ণ বন্ধ ছিল। তবে 1 নভেম্বর থেকে আবারও উন্মুক্ত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী অনিয়ন্ত্রিত পর্যটকের সমাগম এবং পরিবেশ দূষণের কারণে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছিল। এই সংকটজনক পরিস্থিতি থেকে দ্বীপকে বাঁচাতেই সরকার কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল, যার মধ্যে দ্বীপটি নির্দিষ্ট সময়ের জন্য সম্পূর্ণ বন্ধ রাখা অন্তর্ভুক্ত ছিল। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে এবার কিছু কঠোর নির্দেশনা আরোপ করে 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এক্ষেত্রে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পর্যটকদের জন্য 12টি কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। এর মধ্যে নভেম্বরে পর্যটকদের জন্য রাত্রিযাপন নিষিদ্ধ করা হয়েছে এবং শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণের সুযোগ থাকছে। এছাড়াও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এবং পরিবেশ মন্ত্রণালয়ের অনুমোদনবিহীন কোনো নৌযান সেন্ট মার্টিন দ্বীপে চলাচল করতে পারবে না। পর্যটকদের বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কাটতে হবে। টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে, যেটা ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে। এছাড়াও প্রতিদিন গড়ে সর্বোচ্চ 2000 পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন। সেন্ট মার্টিনে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রিযাপন নিষিদ্ধ। এছাড়াও সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক, ঝিনুক সহ অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করাও কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই নির্দেশনাগুলো দ্বীপের প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে জারি করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।